ভাই, এটা খান বংশের মাল। পাওয়ার আছে, ক্ষমতা আছে, দম আছে, চেহারায় একটা ভাব আছে, চলাচলে স্টাইল একটা অন্যরকম ব্যাপার আছে। এই মালকে কি আপনার মতো শিশু বাচ্চারা এসে সরাতে পারে? ভাইরে ভাই, কি হচ্ছে একটু খেয়াল করে দেখেন। কথা বলছিলাম এই জন্যই যে উঠতে গিয়েই ধপাস, গোপন খবর ফাঁস। তাহলে কি দাঁড়ালো? কোথায় তেল আর কোথায় পানি, আনতে গিয়ে পড়ে গিয়েছে নানি, আর মাজা ভেঙে অবস্থা কিন্তু খারাপ। কথা বলছি এ কারণে সাকিবিয়ানরা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। কিছু বিনোদন দেব আর কিছু গোপন খবর ফাঁস করব। বিনোদনের সাথে সাথে মজাও পাবেন। আসল ঘটনা, আসল গোপন খবর যে ফাঁস হচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন। শাকিব খান একটা ব্র্যান্ড। আমি আবারও বলছি, মেগাস্টার শাকিব খান শুধু নায়ক না, শাকিব খান একটা ব্র্যান্ডের নাম, যার প্রমাণ আপনারা দীর্ঘ ২৬ বছর ধরে পেয়েছেন। আর সেই দীর্ঘ ২৬ বছরের একজন খান সাহেব, যিনি কিনা খান বংশের পাওয়ারে চলে, সাকিবিয়ানদের পাওয়ারে চলে, সেই শাকিব খানকে সিয়াম আহমেদ শাকিব খানকে টপকে উঠে যাবে, কিন্তু তিনি পড়বে না কিংবা ধরা খাবে না। এটা কি হয়? এবার তো গোপন খবর ফাঁস হয়ে গিয়েছে ভাই। এবার কি করবেন? শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে যে আলোচনা সমালোচনা হয়েছে, যে এবারে প্রিন্স সিনেমাটি নিয়ে শাকিব খান কিছু করতে পারেনি, শাকিব খান পুরোটাই ফ্লপ গেছে, শাকিব খানের কারণে পরিচালক এবং প্রযোজক রাস্তায় নেমেছে, এরকমই কিছু অভিযোগ কিংবা এরকমই সমালোচনা করেছিল না পাপি বান্দারা? তো সেই পাপি বান্দাদের সিনেমা, আমি যদি বলি সিয়াম আহমেদের কথা, তা আপনি উঠতে গিয়েই ধপাস করে পড়ে গেলেন। আর এখন আপনার ধীরে ধীরে গোপন খবরগুলো ফাঁস হয়ে যাচ্ছে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? শাকিব খানের প্রিন্স সিনেমা ব্যবসা করতে পারেনি, সেটা সবাই জানে, কিন্তু আপনাদের সিনেমা কি করলো? রাক্ষস কি করলো? হ্যাঁ, এত এত গল্প, এত এত মহড়া, এত এত আলাপ আলোচনা করা, শাকিব খানের সিনেমার সাথে টেক্কা দেবে, শাকিব খানের সিনেমা পারবে না। দিন শেষে আপনাদের সিনেমা কোথায় গেল? কত টাকা ইনকাম করেছে? ভেতরের খবরগুলো তো পাচ্ছি। শাকিব খানের সিনেমা 5 দিন সিনেপ্লেক্সে ছিল না, কিন্তু আপনাদের সিনেমা 5 দিন সিনেপ্লেক্সেও ছিল, সিঙ্গেল স্ক্রিনেও ছিল। কিন্তু আপনারা এরকম কেন? গোল দিতে তো পারলেন না। শাকিব খান ছাড়া যে আপনারা গোল দেবেন সেরকম তো পারলেন না। মানে শাকিব খানের সিনেমা খারাপ, সেই সিনেমা দর্শক দেখেনি, আর আপনাদের সিনেমা ভালো, সেই সিনেমা দর্শক দেখেছে। পুরো দর্শকই আপনাদের সিনেমা দেখেছে। তাহলে আপনাদের সিনেমা ইনকামের এই অবস্থা কেন? হ্যাঁ, এখন যদি বলি তাহলে বলবেন যে হ্যাঁ, বেশি বেশি বলছে কিংবা ছোট করে বলছে। ভাই, একটা ছোট বাচ্চা, একটা দাদার বয়সী মানুষের সাথে কিংবা ওই বয়সটা পেতে হলে তার কি হবে? ফাটবে না? আর একটা ছোট বাচ্চা উঠতে গিয়ে যদি ধপাস করে পড়ে যায়, বেশি মহড়া দেখাতে গিয়ে কিংবা বেশি ছোটাছুটি লাফালাফি করতে গিয়ে, তাহলে তার অবস্থা শুধু মাটিতেই পড়ে না, একেবারে মাটিতে তলানিতে চলে যায়। সেটার প্রমাণ দিল সিয়াম আহমেদ। এবং সিয়াম আহমেদের দোষ আমি একা দেব না, পুরো টিমের যে মহড়া দেখেছিলাম, পুরো টিমের যে একটা বিভিন্ন রকমের গল্প দেখেছিলাম, সেটা কিন্তু নিমিষেই শেষ হয়ে গেছে। কাজেই শাকিব খান যেগুলো নায়ককে পেছনে ফেলে এসেছে, ফেরদৌস বলেন, রিয়াজ বলেন, মান্না ভাই তো চলেই গিয়েছে, মান্না ভাইয়ের কথা বাদ দিলাম, আরো বাংলাদেশে অনেক উঠতি নায়ক এসেছিল না? কেউ টিকতে পেরেছে? পারেনি। টিকে আছে শুধু শাকিব খান। আর এই শাকিব খানের সিনেমার কাছে ওই সকল নায়কের সিনেমাগুলো কোনো মানে বেলি পেত না, পাচ্ছিল না। সেজন্যই তাদের ভাত শেষ, তাদের মার্কেটও শেষ। তারা কিন্তু এখন যার যার জায়গাতে গিয়ে কেউ চাকরি করছে, কেউ মার্কেটে জব করছে, এরকম। তো শাকিব খানকে শেষ করার পরিকল্পনা করতে গেলে কিংবা শাকিব খানের উপরে উঠতে গেলে এরকম ভাবে আরো কতবার আছাড় খেতে হবে কিংবা ধপাস করে পড়বেন? নিজেকে আগে নিজে বিবেচনা করেন, নিজের পজিশনটা বিবেচনা করেন আমাদের প্রিয় সিয়াম আহমেদ ভাই, তারপরে শাকিব খানের উপরে উঠতে যায়। কথাগুলো ঠিক কিনা দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন।